আসসালামু আলাইকুম। আজ আমি ফুলকপি দিয়ে মাংস দিয়ে রান্না করে দেখাবো। এটা কেটে নেব। আমার ফুলকপি কাটা হয়ে গেছে। এখানে নুন হলুদ দিয়ে ফুলকপিটা আমি ভাজতে নেব। এখানে আমি পানি দিয়ে দিলাম, আর 1 গ্লাস পানি দেব। আর 1 গ্লাস পানি দিয়ে দিচ্ছি। এখানে নুন দিয়ে দিচ্ছি, এখানে হলুদ দিয়ে দিচ্ছি। এটা একটু নেড়ে দেবো। তো ওদিকে ফুলকপি ভাপাতে দিয়েছি, এদিকে আমি সব মশলা দিয়ে দিচ্ছি মাংসে। 1 চামচ আদা বাটা দিলাম, আর 1 চামচ দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি। এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে। এখানে নুন দিয়ে দিচ্ছি। আমি এটাকে হাতে করে এরকম করে পুরো মেখে নেব। মাখা হয়ে গেলে তারপর আমি পানি দিয়ে গ্যাসে বসিয়ে দেবো। দেখুন পানি দিচ্ছি। এটা আবার একবার এরকম করে দিয়ে এবার চাপা দিয়ে বসিয়ে দেবো। এই যে বসিয়ে দিলাম, 4টে সিটি মারব। এদিকে মাংসটা সিটি মারতে দিয়েছি, এদিকে ফুলকপি ভাপানো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই যা ছাঁকবো নিয়ে গেছি। এই যে এইটা একটা বসতে দিলাম ছাঁকনিটা, এইটা ছেঁকে নেব। নুন হলুদ দিয়ে ভাপানো, এটাকে তেলে ভেজে নেব। এখানে কড়া গরম হয়ে গেছে, এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। কপিটা ভাজবো। এখানে আলুটা একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে চাপা তেলের উপরে ভেজে নেব। এখানে তেল গরম হয়ে গেছে, এখানে তেলে দিয়ে দিচ্ছি। তো এর উপরে আমি ফুলকপি ভাপানোটা দিয়ে দিচ্ছি। তো এখানে কপিটা আধ ভাজা কপিটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই কড়াতেই ওই মাংসটা এটা ঢেলে দেবো। এখানে সিটি মারা হয়ে গেছে। এটা আমি এই কড়াই ট্রান্সফার করছি। এখানে ঢেলে দিলাম, দিয়ে এবারে এইটাকে আমি কষা করব। গ্যাসটা জোরে দিয়ে দিয়েছি। এই পানিটা পুরো মরে যাবে, তেল একদিকে মাংস একদিকে হয়ে যাবে, তবে আমি ভাজা আলু আর কপি ভাজা এগুলো দিয়ে দেবো। এটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটো কাটা। কষে নিতে হবে। কষার পরে টমেটোটা গলে যাবে, পানিটাও মরে যাবে, তেল একদিকে মশলা একদিকে হয়ে যাবে, তারপরে আমি কপি ভাজাগুলো দিয়ে দেবো।
এই দেখুন মাংসের পানি মরে গেছে, টমেটোগুলো গলে গেছে, তেল একদিকে মশলা একদিকে হচ্ছে, মোটামুটি হয়ে গেছে। এবারে একটা আমি এই ফুলকপি ভাজাগুলো দিয়ে দেবো, আলু আর ফুলকপি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে 2-4 বার করে নেড়ে ছেড়ে পানি দিয়ে দেবো। দেখুন কষা হয়ে গেছে, তেল একদিকে মশলা একদিকে হয়ে গেছে। এবার আমি ওই ভেজে রাখা ওই বাসনি পানি নিয়েছি দিয়ে দিচ্ছি, তেলটা এতে পড়ে যাবে। হালকা ঝোল রাখবো, আলুটা সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। চাপা দিয়ে দিচ্ছি, দেখি হয়ে গেছে কি। এই যে আমার ফুলকপির রান্না মাংস হয়ে গেছে, এটাই আমি একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি। ধনে পাতা নেই, শেষ হয়ে গেছে, তাই অল্প ছিল অল্পই দিয়ে দিয়েছি। নেড়ে দিই, এটা হয়ে গেছে। চাপা দিয়ে দেবো একবার, দিয়ে গ্যাস অফ করে দিচ্ছি। আমার এই রান্নাটা কেমন হলো কমেন্ট করে বলবেন।